চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরও শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। সেটা ভূমিকা কী, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কী, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিজিওর কী, ফার্স্ট রিডিং কীভাবে হবে, সেকেন্ড রিডিং কীভাবে হবে, থার্ড রিডিং কীভাবে হবে, তারপরে সেই বিলটা কীভাবে আইনে পরিণত হবে, সেখানে পরিষদের কী গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। আমি বলবো না এটা প্রশিক্ষণ, কারণ আমরা সবাই মাননীয় সংসদ সদস্য যাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এইখানে বিরোধী দলের ভূমিকা কী হবে, বিরোধী দলের মধ্যে যারা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে কিভাবে যৌক্তিকভাবে উত্তর দেওয়া হবে, মোকাবিলা করা হবে সংসদীয় রীতিতে, সেই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করেছি। এবং লিডার অফ দ্য হাউসের ভূমিকা কী, উপনেতার ভূমিকা কী, বিরোধী দলের নেতার ভূমিকা কী, হুইপদের ভূমিকা কী, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। একটা বিস্তারিত আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরও শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম।